ক্ষমা চেয়ে নিচ্ছি একটু দেরি হয়ে যাওয়ার জন্য, কারণ 5টার সময় এটা দিয়ে ক্রস করেছিলাম, তারপরে বিভিন্ন জায়গাতে পুজোতে উদ্বোধন করতে যেতে হয়েছিল, তো সেখান থেকে আর সময় বের করতে পারলাম না। তাড়াতাড়ি আসার চেষ্টা করেছিলাম, বা তাতেও একটু লেট হয়ে গেছে, তার জন্য আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী। এবং আজকে শুভেন্দুদার আসার কথা ছিল, প্রাকৃতিক দুর্যোগের কারণে উনি আসতে পারেননি, কারণ উত্তরবঙ্গে যেভাবে লোকজন অসুবিধার মধ্যে পড়েছে এবং কিছু মানুষ মারাও গেছেন, সেই কারণে উনি হয়তো আর উদ্বোধন করবেন না। ওখানে ওটা নিয়ে একটু চিন্তিত আছেন উনি, সেই কারণে উনি আসতে পারবেন না জানিয়েছেন, পুজো কমিটিকেও জানিয়েছেন এবং আমাকেও বলেছেন। এবং যাই হোক, আপনাদের সবাইকে এই শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন রইল। যেভাবে দুর্গা পুজোতে আনন্দ করেছিলেন এবং এখন বিজয়াতে আপনারা খুব ভালো, অভিনন্দন রইল আপনাদের সবাইকে। এবং তার সাথে সাথে কোজাগরী লক্ষ্মী পুজোর আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই অন্নপূর্ণাতে যত বছর আমি এমএলএ হয়েছি, আপনাদের আশীর্বাদে এবং মায়ের আশীর্বাদে ততবারই এখানে যখনই আমাকে ডেকেছে আমি ততবারই এসেছি। শুধু এই লক্ষ্মী পুজো নয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম এই ক্লাব করে থাকে, এই অন্নপূর্ণার বাজার কমিটি করে থাকে এবং তাতে সমাজের অনেক 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 কাজ হয়, মানে খুবই ভালো কাজ করেন। এবং সত্যি প্রতিমা অসাধারণ হয়েছে এবং প্যান্ডেল অদ্ভুত, খুব সুন্দর একদম। প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই অন্নপূর্ণাতে যেরকম নাম মা অন্নপূর্ণার, সেই রকম অন্নপূর্ণা জায়গার নাম এবং প্রতিমা এবং এখানকার মানুষ সবাই অসাধারণ। সবাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। অনেক কিছুই তখন প্রথম বলেছিলাম যে এখানে হয়তো মাটি ফেলে ভরিয়ে দেব, কিন্তু খালকাটা হলো না। তারপরেও আবার বিডিওকেও আবেদন করলাম, তারপরে অল্প অল্প করে হচ্ছে, আগামী দিনে আবার হয়তো হবে। এবং আমি শুধু আজকে কয়েকটা কথা বলতে চাই যে মায়ের আশীর্বাদ আমি শুধু মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি যে মা যেন আমাদের মহিলাদের, যাতে আমাদের লক্ষ্মীদের, বাংলার লক্ষ্মীদের যেন আলাদা একটা অদ্ভুত শক্তি প্রদান করে। কারণ আমরা চাই না অভয়া, আমরা চাই না আরজি কর, আমরা চাই না, বাংলার লক্ষ্মীরাই আমাদের ঐতিহ্য, আমাদের সব কিছু। প্রতিমা তো তা আছেন, কিন্তু বাংলার জ্যান্ত লক্ষ্মী, জ্যান্ত মা দুর্গা যেন আর কসবা না হয়। আমি মায়ের কাছে, দুর্গা মায়ের কাছে এটাও চেয়েছিলাম এবং লক্ষ্মী মায়ের কাছেও আমি এটাই চেয়েছি যে এমন একটা শক্তি প্রদান করুক যে শক্তিতে শত্রুরা বিনাশ হয়ে যাবে। ঠিক আছে, এইটুকুই বলবো। এবং শুধু আর একটা জিনিস বলবো যে লক্ষ্মীর ভাণ্ডারের ভাণ্ডামি থেকে বেরোন। মা লক্ষ্মী আশীর্বাদ করুন যাতে আমরা কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজে কর্মস্থান আমরা নিজেরা আর্নিং করতে পারি, কারো সাহায্যের দরকার নেই। আমাদের লক্ষ্মীদের সুরক্ষা আমরা নিজেরাই রাখতে পারি। তাই আপনারা ভালো থাকবেন, এই কদিনে এই পুজোয় মেতে উঠুন। পুজো মানেই হচ্ছে আমাদের মিলন এবং সেইখানে কোনো রাজনীতি না, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সবাই মিলে একসাথে এই পুজোকে আরও বড় করুন। বিভিন্ন রকমের অনুষ্ঠান প্রোগ্রাম থাকবে, তার সাথে সাথে এভরিডে এলাকাবাসীকে আমি অনুরোধ করব, ময়না ব্লকের সমস্ত লোককে এবং পার্শ্ববর্তী এলাকাতেও সবাইকে অনুরোধ করব যাতে এই প্রতিমাকে সবাই দেখতে আসুক। কারণ এত সুন্দর প্রতিমা, এত সুন্দর প্যান্ডেল, এই এত বড় লক্ষ্মী প্রতিমা এখানে কিন্তু এই ময়নাতে এটাই হয়। তো তাই আপনাদের সবাইকে আহ্বান রইল, এলাকার বৃন্দ সবাইকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মা লক্ষ্মী আপনাদের সর্বদাই কৃপা করবেন। অসংখ্য ধন্যবাদ।